আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা তাহাজ্জুদের নামাজের সময় আপনাকে করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমরা অনেক সময় অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাই, কিন্তু দোয়া কবুল হয় না বা চাওয়া পাওয়া পূরণ হয় না। তাই আজকে এমন একটি দোয়া আমলের কথা আপনাদের সামনে বলবো, যার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। আর যদি এই দোয়াটি করা হয় শেষ রাতে, অর্থাৎ যেটা বললাম তাহাজ্জুদের পর, তখন এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায়। এবং অনেকেই এই দোয়ার আমল করে অন্তত 5 মিনিটের মধ্যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তারা সুসংবাদ পেয়েছেন, ফল পেয়েছেন। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, হয়তো আজকের ভিডিওটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। কে আছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। মানে এই সময় আপনার কান্না, আপনার হাত, আপনার দোয়া কখনোই ফাঁকা বা ফেরত যায় না। আর তাহাজ্জুদের নামাজ শেষ করে আপনি যখন শান্ত হয়ে বসে প্রথমে 3 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের দোয়াটি পড়বেন। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ইউনূস আলাইহিস সালামের দোয়া, এটি অন্তত 3 বার পাঠ করবেন। এরপরে অন্তত 7 বার পাঠ করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এভাবে অন্তত 7 বার পাঠ করবেন। তারপরে আপনি আপনার নিজের ভাষায় আপনার কাছে আল্লাহ তাআলার কাছে আপনার দোয়াগুলো বলবেন। চাইলে এভাবে বলতে পারেন, জি আল্লাহ, ইয়া রহমান, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি আমাকে যা দান করবেন আমি তারই অপেক্ষায় আছি। আমি আপনারই সাহায্য চাই, আপনি আমার সমস্যার সমাধান দিন। মনে রাখবেন, দোয়া মানে শুধু আরবিতেই বলতে হবে বা পড়তে হবে এমন না। দোয়া মানে হলো আপনার সাথে আল্লাহর এবং আল্লাহর সাথে আপনার হৃদয়ের একটি কথা তিনি ভাই বোনেরা, অর্থাৎ আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরা, সেটা যে ভাষাতেই হোক না কেন। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, অনেক সমস্যা থাকবেই, হয়তোবা রিজিকের সমস্যা, শান্তির অভাব, কিংবা ঋণ, কষ্ট, হতাশা, এগুলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা একটা বিষয় ভুলে যাই, যে আল্লাহ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে দিলেও আল্লাহ তাআলা আপনাকে কখনোই ছেড়ে দেন না, বরং আল্লাহ অপেক্ষা করেন কখন তার বান্দা রাতের নিস্তব্ধতায় তার কাছে ফিরে আসবে, তার কাছে চাইবে এবং তাকে সে দান করবে, তাকে তার মনে নেক আশা পূরণের সুসংবাদ দেবে। তাই আমরা এই সময়টিকে বেছে নেব দোয়া কবুলের জন্য। দোয়া কিভাবে করলে কবুল হয় দ্রুত, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ আমরা দোয়ার আগে অন্তত 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহর প্রশংসা করব, বেশি বেশি করে সূরা ফাতিহা পড়ব বা আলহামদুলিল্লাহ বলবো, দরুদ শরীফ পড়ব, যাতে করে দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, দোয়া কবুল হয়। তাওবা করব এবং তারপর নিজের দোয়া করব বা নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে চাইব। আর মনে রাখবেন, দোয়া কখনোই বৃথা যায় না বা দোয়া কখনোই বিফলে যায় না। কখনো সাথে সাথে কবুল হয়, সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়, আবার কখনো দেরিতে হয়, আর কখনো এর বিনিময়ে বড় কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে থাকেন। তাই দোয়া কখনোই বৃথা যায় না, দোয়া করা বন্ধ করবেন না। হয়তো আপনি অনেক দিন কেঁদেছেন, হয়তো কেউ আপনার কথা শোনে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শোনেন। যে বান্দা রাতের বেলা উঠে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে কখনোই খালি হাতে ফেরান না দিনী ভাই বোনেরা। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব, অন্তত আজ রাতেই একবার হলেও চেষ্টা করে দেখুন, 2 রাকাত নামাজ আদায় করুন তাহাজ্জুদের সময়, তারপরে এই দোয়াগুলো পড়ুন, তারপরে মন খুলে আল্লাহ তাআলার সাথে কথা বলুন। ইনশাআল্লাহ আপনি পরিবর্তন দেখতে পাবেন। নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত বেশি পড়তে পারেন তত ভালো, কিন্তু কম করে হলেও অন্তত 3 বার পড়ার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে 7 বার পাঠ করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এভাবে দেখে দেখে হলেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই নিয়ত করে আমলটি করুন। প্রত্যেকে অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আলহামদুলিল্লাহ কিংবা আমিন লিখে নিয়ত করুন। যদি মনে করেন যে আমার শেয়ারে অন্য আরেকজন উপকৃত হবে, এর সওয়াব আমিও পাবো, এই নিয়ত করে ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজন যারা সোশ্যাল মিডিয়াতে জয়েন আছে আপনার সাথে, তাদের কাছেও শেয়ার করে দিন। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা সর্বপ্রথম তৈরি করে থাকি, যখনই দেব তখনই যেন পেয়ে যান, দেখতে পান, আমলগুলো সম্পর্কে
জানতে পারেন, দুনিয়া আখিরাত যেন সহজ হয়ে যায়, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের সুবিধার্থে সাবস্ক্রাইব করা দেখাই দিচ্ছি। এই ভিডিওটির নিচেই দেখুন এই সাবস্ক্রাইব লেখা বাটনটি রয়েছে, এটার উপর একবার চাপ দিয়ে রাখুন, ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন, সকলের মনের নিয়ে আশা পূরণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।